ভর্তি ঘিরে অশান্তির আগুন, রণক্ষেত্র শিলিগুড়ি কলেজ। আহত ছাত্রনেতার পাশে মেয়র, দোষীদের কড়া শাস্তির দাবি। শিলিগুড়ি কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে সোমবার ফের উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। পড়ুয়াদের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানোকে ঘিরে দুই ছাত্র সংগঠনের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজ প্রাঙ্গণে শুরু হয় ধাক্কাধাক্কি, বচসা ও সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা বিবেক ঝা। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সংঘর্ষের জেরে কলেজে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং বহু পড়ুয়া নিরাপত্তাহীনতায় ভোগেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ভর্তি সংক্রান্ত সহায়তা শিবির পরিচালনাকে কেন্দ্র করেই প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারির আকার নেয়। টিএমসিপির অভিযোগ, এবিভিপি কর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের হেল্প ডেস্কে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। যদিও এবিভিপি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে এটি টিএমসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। এদিকে ঘটনার পর আহত ছাত্রনেতা বিবেক ঝাড় বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার তীব্র নিন্দা করেন। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সেখানে আক্রমণ হয়। বহিরাগতরা ছিল, তারা ছাত্র নয়। এবং বিবেক ঝা মাথায় স্টিচ হয়েছে, হসপিটালে তার ট্রিটমেন্ট হয়েছে। সে কিরকম আছে সেটা দেখতে এলাম, আর 2-3 মাস পরেই তার পোস্ট গ্রাজুয়েশন কোর্স শেষ হয়ে যাবে। একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে সংগ্রাম করে উঠে আসা। তার বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। আমরা চাই না যে কোনো ছাত্র সংগঠনের মধ্যে কোনো রকমের বিবাদ হোক। রাজ্যের শাসক দল তাদের ছাত্র সংগঠন আগে সেভাবে ছিল না, তারা তাদের সংগঠন করবেন, আমাদের সেখানে বলার কিছু নেই। কিন্তু গণতন্ত্রের পরিসরটা ঠিক করা উচিত। আমাদের ছেলেরা ক্যাম্প করে ওখানে বসেছিল, কিন্তু এমন পরিবেশ তৈরি করা হলো যে তাদের মেরে উঠিয়ে দেওয়া হলো। এবং আমাদের 6 জন ছাত্র নেতা, এর মধ্যে আমাদের একজন আইনজীবী ধীমান, সে ওখানে গন্ডগোল থামানোর জন্যই ছিল। কলেজ পাড়ার মোড়েই ওরা থাকে সবসময়, তো তার নামে দিয়ে দেওয়া হলো এবং সেটা আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। কিন্তু মেয়র স্পষ্টভাবে জানান, এই হামলার সঠিক ও নিরপেক্ষ বিচার হওয়া উচিত এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি দোষীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাঙ্গনে এ ধরনের হিংসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। আমি এটা বলবো সবার কাছে যে এটা দেখা দরকার যে গণতন্ত্রে আমরা 2 দিন আগে শাসক দল ছিলাম, এখন বিরোধী দলে আছি, কিন্তু আমি বিশ্বাস করি যে গণতন্ত্রে বিরোধী দলের একটা বড় ভূমিকা আছে। বিরোধী দলের এই ভূমিকা, বিরোধী দলের এই পরিসর যদি সংকুচিত হয় তাহলে সেটা গণতন্ত্রেরই পক্ষেই ক্ষতিকারক। আমি আমার সারা জীবনে প্রচেষ্টা নিয়েছি, কোথায় কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি যেই জোনে কাজ করেছি আমি সব সময় আন্তরিকভাবে আমি এই বিরোধীদের উপস্থিতি, তাদের সম্মান, তাদের কাজ করতে দেওয়া, সেটা আমি সবসময় যত্নবান ছিলাম। আমি আশা করব প্রাক্তন ছাত্র নেতা হিসেবে সবার কাছে আহ্বান জানাবো যে যে যার মতো ছাত্রদের কনভিন্স করুক। ছাত্ররা তারা বিবেচক, তারা বোঝেন, তারা সচেতন, তারা যাদের সমর্থন করবে তাদের দিকে বেশি সমর্থন যাবে। কিন্তু 2-3টে ছাত্র অর্গানাইজেশন তো এক একটা শিক্ষাঙ্গনে থাকা দরকার। সেটা না থাকলে গণতন্ত্র কিন্তু আরো মিনিংফুল হয়ে উঠবে না। আমি এইটুকুন বলতে পারি।